আজকের বিষয় হচ্ছে খুব সাধারণভাবে ইংরেজি ভাষা আমরা কিভাবে শিখব। তো ধরে নিন যে আমাদের মাতৃভাষা বাংলা, মাতৃভাষাতে আমরা কথা বলি। তা এবার আমরা কিন্তু একটা জিনিস সবসময় লক্ষ্য করি যে ব্যক্তি বা কর্তাদেরকে আমরা তিন ভাগে ভাগ করি, সে যে ভাষাই হোক না কেন, ইংরেজি ভাষা হোক, বাংলা মাতৃভাষা হোক বা অন্য যে কোনো ভাষা। এবার আমরা যদি কর্তা বা পার্সনকে তিনটে ভাগে ভাগ করি সরি, তাহলে দেখব তিন ধরনের ব্যক্তি নির্ভর। কীরকম? ফার্স্ট পার্সনের মধ্যে আমি, আমরা থাকি। ইংলিশে বলা হয় কি? আই। তারপর উই মানে আমরা, আই উই। এবার থাকে সেকেন্ড পার্সন মানে দ্বিতীয় ব্যক্তি মানে কি? দ্বিতীয় ব্যক্তি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, আমার পরেই তুমি কথাটা আসে। তা তুমি থাকলে তোমরা হবে। আর ইংরেজিতে ইন্টারেস্টিং ব্যাপারটা এই যে ওই যে তুমি কথাটা যে বলা হয় ইংরেজি ভাষাতে, তুমিটা ইউ মানেও তুমি, আবার ইউ মানে তোমরা। ঠিক আছে? এবার যদি আমি ক্লাসে থাকি, বাচ্চাদের পড়াই, তাহলে কি করবো? আই উইল অ্যাড্রেস দ্য স্টুডেন্টস অ্যাজ ইউ বয়েজ লিসেন টু মি, হোয়াই আর ইউ প্লেয়িং ইন দ্য ফিল্ড। বাচ্চারা তোমরা ফুটবল খেলছো কেন? আবার আমার সামনে কেউ রয়েছে, আমি তাকে বলতে পারি ইউ আর এ গুড গাই, ইউ আর এ গুড স্টুডেন্ট, you do it, you do that, you do this. Understood? This is how we make sentences. এবার ইউ মানে তুমি, এ মানে তোমরা, সেকেন্ড পার্সন। এবং থার্ড পার্সনটা ভীষণ ইন্টারেস্টিং। কেমন? ইট বা হি বা শি, এগুলোকে সব সময় আমরা কি করি? ওই থার্ড পার্সনের মধ্যে করি। আবার থার্ড পার্সনে যদি প্লুরাল করি, সেখানে কিন্তু দে মানে তাহারাকে আমরা থার্ড পার্সন। যেমন রাম আর শ্যাম যখনই আমি বলবো, তখন এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পার্সন। কিন্তু হিকেও আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বা নমিনেটিভ কেস হিসেবে হি, শি, ইট, ঠিক আছে, এগুলো যদিও প্রোনাউন হয় নমিনেটিভ কেসে, তবুও আমি বলবো যে সে, ইহা, আবার সে মেয়ে হলে হি এর আগে একটা এস বেশি হয়ে যাবে। এবং এগুলোকে যদি আবার সে তাহারা, সে বাংলা ভাষাতে বলি সে তাহারা, সে মেয়ে সে হলে সি হবে, আর ছেলে সে হলে হি হবে। ইট মানে ইহা, এদের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে, এটা সিঙ্গুলার পার্সন হিসেবে। আর প্লুরাল হলো তাহারা, দে, ঠিক আছে। তাহলে কি হলো? ফার্স্ট পার্সন আমি, আমরা, তারপর হচ্ছে সেকেন্ড পার্সন তুমি তোমরা, আর থার্ড পার্সন সে তাহারা, ইটও হতে পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এটাই, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যদি কোনো মূল ভার্ব ব্যবহার, মূল ভার্ব বলতে গেলে কড়াধর্মী কোনো একটা ক্রিয়া, যেমন আমি খাই, আমি দেখি, আমি করি, আমি পড়ি, আমি উঠি, আমি দাঁড়াই, আমি চলি, আমি বসি, এই যে এইসব কথাগুলো প্রকাশ করছি, কোনো হওয়া ধর্মী না, হওয়া বোঝায় না, অ্যামিজার বোঝাচ্ছে না। এই ধরনের ক্রিয়াতে আমরা কি করবো? একটা এস বা ইএস বসিয়ে দেবো যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কোনো ব্যক্তি। যেমন রাম, যেই বললাম রাম স্কুলে যায়, রাম গোজ টু স্কুল, বইয়ের সাথে ইএস বসানো। তোমাকে সুন্দর দেখতে, ইউ লুক বিউটিফুল বললাম, কিন্তু যদি শি বলি, শি লুকস বলে দেবো, কেননা শি হচ্ছে থার্ড পার্সন। যদি কোনো ছেলে হয়, যদু লুকস হ্যান্ডসাম, ছেলেদের সুন্দর বোঝাতে হ্যান্ডসাম বসাটা, মেয়েদের বিউটিফুল, ঠিক আছে। এবার সে স্মার্ট, হি ইজ স্মার্ট, বা তাকে মনে হচ্ছে সে স্মার্ট, হি সিম স্মার্ট, বাস্তবে নাও হতে পারে, সিমের সাথে একটা এস লাগে। এবার আরেক রকমের ব্যাপার হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে যেসব ইন্টারেস্টিংগুলো ঘটে, ইন্টারেস্টিং সিঙ্গুলার নাম্বার লিখে থার্ড পার্সনের যখনই কোনো ব্যক্তি থাকবে, ঠিক আছে, সেই ব্যক্তি
হি, শি, ইট, রাম, শ্যাম, একটা নাম তো হবে। এবার ওরা আসার পরে ও যেমন বিভাগগত কোনো যে বাক্য রচনা করে যে হওয়া ধর্মী, যেমন রাম হয় ভালো ছেলে, রামের সঙ্গে ইজ আনতে হবে। কিন্তু আমি থাকলে এরপরে এম আনতে হবে। আমি হই একটা ডাক্তার, এম না। কিন্তু যেই না আমরা বোঝাবো উই, তখন কিন্তু আর নিয়ে আসতে হবে। উই আর গুড বয়েজ, উই আর গুড স্টুডেন্টস, ঠিক আছে? উই আর ফ্রম ক্যালকাটা, উই আর ইন ইন্ডিয়া, ঠিক আছে? তা এইবার ওই জন্য উই এর পরে আর আনতে হচ্ছে, কেন? উই সংখ্যায় বেশি হবে। যখনই সংখ্যায় বেশি হবে তখনই কী হবে? বিভাগ যদি আনি অধর্মী, তখন আমরা কি করব? যেমন আর বসাবো, ইউ এর পরে আর সাধারণত তুমি হও, হও কথাটার মানে হচ্ছে সাধারণত আর। তুমিও ভালো স্টুডেন্ট, ইউ আর এ গুড স্টুডেন্ট। তুমি হও ভালো ছাত্রী, ইউ আর এ গুড স্টুডেন্ট। তুমি হও কলকাতায়, ইউ আর ইন কলকাতা, ঠিক আছে? তুমি এখন ঘরে, ইউ আর ইন দ্য হাউস নাও, ঠিক আছে? তা এই যে এই ধরনের আর হয়ে যাবে, তুমি বা তোমরা, তারপরে কিন্তু আর বসাতে হবে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, হি, শি, ইট সিঙ্গুলার হলে ইজ আনতে হবে। হি ইজ এ গুড বয়, শি ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, ঠিক আছে? ইজ আনতে হবে, বিভার আনতে হবে। কিন্তু আবার যদি ইয়ে করি, প্লুরাল নাম্বার আনি, প্লুরাল যদি নাম্বার আনি, তাহলে এইবার আমরা যদি উই এর পরে আর হবে, ঠিক আছে? হি এর পরে ইজ, শি এর পরে ইজ, রামের পরে ইজ, রহিমের পরে ইজ, ঠিক আছে? যদু ইজ, মধু ইজ, হলো। এবার একইভাবে আমরা যদি অন্য কোনো পার্সনে মেন ভার্ব যদি মূল, ঠিক আছে? মূল ক্রিয়াগুলো কেমন? সে খায়, হি ইজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস। কিন্তু প্লুরাল হলেই কিন্তু এস বাই এস। আবার যদি কোনো কিছু থাকা, কারো কোনো কিছু থাকা বোঝায়, আমি যদি কোনো কিছুর মালিক, আমার কিছু থাকা মানে যে আমি সেই জিনিসটাকে পজেস করি, সেটার মালিক। যেমন আমার একটা পেন আছে, তোমার একটা কলম আছে, ইউ হ্যাভ এ পেন, ইউ এর পরে হ্যাভ। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে রাম হ্যাজ, রহিম হ্যাজ, যদু হ্যাজ, মধু হ্যাজ এসে যাবে, ইট হ্যাজ, শি হ্যাজ এ পেন, তার কোনো যদি থাকা বোঝাচ্ছে। কিন্তু বাকি যত পার্সন আছে, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন, তাদের ক্ষেত্রে তোমাকে হ্যাভ নিয়ে আসবে। বর্তমানকালে কোনো কিছু থাকা বোঝাচ্ছে। যেমন আমাদের একটা পেন আছে, উই হ্যাভ এ পেন। আমাদের একটা বাড়ি আছে, উই হ্যাভ এ হাউস। আই হ্যাভ এ হাউস, দে হ্যাভ এ হাউস, রাম হ্যাভ এ হাউস। রাম হ্যাভ এ হাউস হবে না, কেন? রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাম হ্যাজ এ হাউস। সীতা হ্যাজ এ হাউস, সীতা থার্ড পার্সন সিঙ্গুলার। সীতার একটা সুন্দর মুখ আছে, সীতা হ্যাজ এ বিউটিফুল ফেস। সীতার একটা ভাই আছে, সীতা হ্যাজ এ ব্রাদার, ঠিক আছে? তো এইভাবে কিন্তু মানে পার্সন অনুসারে ক্রিয়া কাজ করে। এবার আমরা আবার কি করতে পারি, ভার্বের যে তিনখানা রূপ আছে, কীরকম? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, মূল ভার্বে, সেগুলোর ক্ষেত্রে একটু পরিবর্তন। কেমন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কর্তাগুলোর বর্তমানকালের যে ক্রিয়ারূপ আছে, তার সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস যোগ করতে হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পার্সন কে? রাম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের একটা পার্সন, ঠিক আছে? ইট, ইহা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বোঝা গেল? এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলোকে বললাম। এবার থার্ড পার্সন প্লুরালকে দে, তাদের ক্ষেত্রে যেই প্লুরাল হলো ওর সঙ্গে এস বা এস যোগ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমি যদি বসাই, রাম বাড়ি যায়, রাম গোস টু হাউস। রাম কলেজে যায়, রাম গোস টু কলেজ। কিন্তু আমি যদি বলি, আমি বাসে করে স্কুলে যাই, আই গো টু স্কুল বাই বাস।
আমি পায়ে হেঁটে স্কুলে যাই, আই গো টু স্কুল অন ফুট। কিন্তু রাম হলে রাম গোজ টু স্কুল অন গোজ, ইয়েস বসাতে হবে। কিন্তু একটা মজার ব্যাপার, এই যে এইসব ক্রিয়াগুলো, যেমন গো, ডু, রাইট, প্লে, গো মানে যাওয়া, রাইট মানে লেখা, প্লে মানে খেলা, রিড মানে, এইবার এই যে এইসব জিনিসগুলো রয়েছে কিরকম, ক্রিয়ার অতিথি, ডু মানে করা, রাইট মানে লেখা, প্লে মানে খেলা, আর সি মানে দেখা। তো লিখেছিলাম রাইটের পাস্ট রূপ, আবার রেড, দাঁড়িয়েছিলাম স্টুড, খেলেছিলাম প্লেইড, বসেছিলাম স্যাট। এগুলো অতীত। তো অতীত রূপের ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নেই, ওগুলোর সাথে এসও যোগ করতে হয় না, ইএসও যোগ করতে হয় না, ওগুলো সব পার্সন গ্রাহ্য, সব পার্সন, যে কোনো ধরনের পার্সন। এইবার এই অতীত রূপটা, অতীত রূপের কিন্তু পরিবর্তন হয় না, ওটা সর্ব ব্যক্তি বা পার্সন গ্রাহ্য, ঠিক আছে। আর একটা জিনিস হলো পাস্ট পার্টিসিপেল রূপটা যেটা আছে ভার্বের, প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেলটা কিছুটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কীরকম, ওটা কোনো কাজ হয়ে গেছে এরকম বোঝাচ্ছে। সিন, প্লেড, রিটেন, রাইট রোট রিটেন, প্লে প্লেড প্লেড, ডু ডিড ডান, ওগুলো করা হয়ে গেছে, যা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, দেখা হয়ে গেছে। এবার আমার আছে দেখা, আমি বললাম কি আমার, আমি চাঁদ দেখেছি, আই এর পরে হ্যাভ, আমার আছে। সিন দেখা, কোন জিনিসটা, দ্য মুন, আমি কাজটা করে ফেলেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ রিটেন আ লেটার, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আই হ্যাভ written a poem. This is how we make the sentences. Understood? This is basic information about persons and the use of present, past and past participle forms of verbs. Besides, I have told you about, if the person is in the third person singular number, then be verbs will be only the be verb is will go with third person singular. Understood? And if you have if you want to express like a sense of ownership, তোমার কোনো কিছু আছে বোঝাচ্ছ, then you have to use has instead of have. Understood? This is how the verbs work, this is how the sentences are made. Understood?